অবশেষে পূরণ হতে চলেছে দীর্ঘদিনের দাবি। তৈরি হবে আন্ডারপাস রাস্তা। খুশির হাওয়া ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নারায়ণপুর কাপাসবেড়িয়া এলাকায়। বহু বছর ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল এই আন্ডারপাস। তবে প্রকল্পটি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক কটাক্ষ। তৃণমূলের অভিযোগ, বিজেপি অধ্যুষিত এলাকা বলেই কেন্দ্র সরকার টাকা বরাদ্দ করেছে। তাম্রলিপ্ত পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাপাসবেড়িয়া এলাকায় তমলুক নন্দকুমার রেল লাইন অতিক্রম করে নারায়ণপুর ও গণপতিনগরকে যুক্ত করেছে একটি গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তাটি। এতদিন পর্যন্ত এখানে ছিল না রেলগেট, না ছিল আন্ডারপাস, ফলে প্রায় ঘটতো দুর্ঘটনা। বছরের পর বছর দাবি জানিয়েও মেলেনি স্থায়ী সমাধান। অবশেষে কেন্দ্র সরকারের উদ্যোগে প্রায় ৩,৩৩,০০,০০০ টাকা ব্যয়ে সেখানে তৈরি হতে চলেছে একটি আধুনিক আন্ডারপাস রাস্তা। স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের তাম্রলিপ্ত পুরসভা নির্বাচনে ওই ওয়ার্ডে বিজেপি প্রার্থী শবরী চক্রবর্তী প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রেল ক্রসিং এর স্থায়ী সমাধান করবেন। জয়ী হওয়ার পর থেকে তিনি পৌরসভা, জেলা প্রশাসন, সাংসদ এবং রেল কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন জানান। তার উদ্যোগেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হস্তক্ষেপে প্রকল্পটির অনুমোদন মেলে। চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ হয় প্রায় ৩ কোটি টাকা এবং গত নভেম্বরে এই প্রকল্পের ওয়ার্ক অর্ডার হাতে পান কাউন্সিলর শবরী চক্রবর্তী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই আন্ডারপাস তৈরি হলে বহু বছরের দুর্ভোগের অবসান ঘটবে। জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম বেড়িয়া, বেড়িয়া ১৯ নম্বর ওয়ার্ড। এই যে আপনার যে রেল ক্রসিংটা ছিল, যেখানে এই রেল ক্রসিং এ আগেও দুর্ঘটনা ঘটে যেত, যেহেতু কোনো গার্ড নেই। আরে কতবার সেই গাড়ি মোটরসাইকেল নিয়ে ট্রেন ঠেলে নিয়ে চলে যাচ্ছে, সাইকেলে যাতায়াত করতে পারে না। লোক পানলে লোক উঠে পড়েছে, দনিপুর, ইচ্ছাপুর, অমৃতবেড়া থেকে লোক আসে পানলে, নিমতড়ি যায়। কতবার পানে গাড়ি দিয়ে পড়ে গেছে, পড়ে যেয়ে আবার লোককে ধরে তুলে আবার লোক নিয়ে গেছে। মানে আমাদের যে যাতায়াতে যে কত কষ্ট, কত সমস্যা, সে কাকে বলবো, কে শুনবে, কার কথা কে নিবে, কেউ নিতে যাচ্ছে। অনেকেই মারা গেছে। হ্যাঁ, রেল লাইনে ৩ জন লোক মারা গেছে। সে ওই রেল লাইনে আস্তে আস্তে সেই কি ডবল লাইন হচ্ছে, আগে সিঙ্গেল ছিল, এখন ডবল হচ্ছে, এরপরে আবার বাড়বে কিনা জানি না। সমস্যা হচ্ছে যে আমাদের তমলুকে যেতে রুগী নিয়ে খুব কষ্ট, অনেক নিম তড়িয়ে ঘুরে যেতে হয় তমলুক। এটা হলে আমাদের খুব সুন্দরভাবে সুবিধা হয়, ভালো হবে। এটা আন্ডারপাস তো হচ্ছে, হচ্ছে তো, হলে তো ভালো, না হলে কি করে বুঝবো, এখন তো হয়নি। হোক, হলে তো আমি বুঝতে পারি যে হ্যাঁ ভালো হচ্ছে, সবাইকে ভালো হবে, আমারও ভালো হচ্ছে, আরও 5 জনকে ভালো হবে। তো হচ্ছে নি তো। আপনার নাম? আমার নাম হরিপদ দিন্ডা, কাপাসবেড়া ১৯ নম্বর ওয়ার্ড। রেল ক্রসিং এখান দিয়ে কতজন যাতায়াত করে পার ডে? এখান থেকে পার ডে বহু লোক যাতায়াত করে, যেহেতু ওখানে নিমতৌড়িতে একটা পান আড়ত আছে কয়েকটা, যার কারণে দনিপুরের ওই পাশ থেকে বহু লোক পান নিয়ে যাতায়াত করে। তারপরে আমাদের বিশেষত যে সমস্যাটা, রুগী নিয়ে যাওয়া হসপিটাল, যে কোনো রুগী একটা হয়ে গেলে নিমতৌড়ি দিয়ে ঘুরে যেতে যেতে রুগী মারা যায়। এই আন্ডারপাসটা হয়ে গেলে আমাদের খুব সুবিধা হবে, বিশেষ করে তমলুক হসপিটাল। এখান থেকে রুগী যেতে প্রায় 10 থেকে 15 মিনিট হলে আমরা পৌঁছে যাবো, না হলে ওধার দিয়ে ঘুরতে গেলে আধা ঘন্টার উপর সময় লেগে যায়। এবার এই যে আন্ডারপাস যতদিন হয়নি, এখনো তো হয়নি, জাস্ট ওয়ার্ক অর্ডার হয়েছে, লোক মারা গিয়েছে পারাপার করতে গিয়ে। হ্যাঁ, 4 চাকা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মুখে নিয়ে চলে গেল। তাতে রেল থেকে আমাদের এখানকার বেশ কয়েকজনের নামে কেসও হয়ে গেল। আচ্ছা, কেন কেস হলো কেন? রেল থেকে বিরোধী পক্ষ তারা অবজেকশন করে দিয়েছে যে আমাদের বিজেপির তরফ থেকে লোক নাকি গাড়ি আটকে দিয়েছিল। এখন আপাতত আন্ডারপাস হচ্ছে। আন্ডারপাসটা যে আমাদের কাউন্সিলর তো আমাদেরকে ভরসা দিয়েছে, আন্ডারপাস অলরেডি কাগজপত্র রেডি হয়ে গেছে, বলছে এই মাস থেকেই কাজ শুরু হবে। এটা হলে আমরা খুব আনন্দিত পাবো। আপনার নাম? আমার নাম শ্যামল কুমার প্রামাণিক। এই রেল ক্রসিংটা তো দিয়ে আপনারা যাতায়াত করছেন, কত গ্রামের লোক এখান দিয়ে যাতায়াত করে? এখানে অন্তত 20খানা গ্রামের লোক, আরও দূর থেকে যারা আসে তারা অন্তত 20খানা গ্রামের লোকও যাতায়াত করে। আচ্ছা, আরও দূরে ওখানে নিমতৌড়ি বা এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে অনেকে, কিংবা এ পাশ থেকে আসে যে দনিপুর, হোলসারা পান বিক্রি করতে এই পাশ দিয়ে যায়। এই যে এখানে তো আপনার কোনো নেই, ব্রিজ মানে কভার নেই, না অ্যাক্সিডেন্ট হয়। হ্যাঁ, এমনি সাইকেল নিয়ে যেতে অসুবিধা। এখন তো একটু রাস্তাটাই যার জন্য সড়কে চলতে আপনার রাস্তা পাচ্ছেন, নাহলে আসতেই খুব অসুবিধা হতো। আর এখানে মোটর সাইকেলও অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে।
অ্যাক্সিডেন্ট করছে, মানে যেতে যেতে পড়ে গেল। আর একবার তো ট্যাক্সি আসতে তারা পার হতে পারেনি, ব্যাস ট্রেনে ঠেলে নিয়ে চলে গেল। মানে মারা গেছে অনেকে। হ্যাঁ, তারা কিন্তু বেরিয়ে পড়ছে না করছে, ওখানে মারা যায়নি, কিন্তু এমনি ওই ব্রিজটা পেরানোর সময় বেশ মারা গেছে। হয়তো ট্রেন লাইন যা যাচ্ছে, ব্যাস মারা গেল। তো এই যে থেকে যে লক্ষ্য করেনি তাতেই অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেল ট্রেন। আন্ডারপাস তো হচ্ছে, হ্যাঁ। সেক্ষেত্রে কি মনে করছেন, আর এই বিপদ হবে? আন্ডারপাস হলেই তো খুব উপকৃত হবে। আন্ডারপাস না হওয়ার জন্য তো খুব অসুবিধা। হলে যদি হয় খুব ভালো, নাহলে এখন তো হবে বলতেছে। কি মনে করছেন যে আন্ডারপাস হলে আর অ্যাক্সিডেন্ট হবে না? না, নিশ্চয়ই অনেক কমবে। আন্ডারপাস হলে নিচে যেতে যাওয়া আসা, গাড়ি গাড়ি যাওয়া আসা হবে না। কিন্তু তখন রেল লাইন পেরাবার কোনো অসুবিধা থাকবে না। উপর দিয়ে যে যেতে হবে সেটা যেতে হবে না। আপনার নাম? আমার নাম পঞ্চানন মাঝি। আপনি এলাকার বাসিন্দা? আমি লোখাই, আমি কাপাস বলে 19 নম্বর ওয়ার্ড। পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে 3.5 কোটি টাকা ব্যয় একটা রেলের আন্ডারপাস এই বছর রেল বাজেটে পাস হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে। কি বলবেন এই বিষয়ে? শুনুন, যে কাজটা করার দরকার তমলুক শহরের বুকে, সেই কাজ যদি না হয়, কোথায় আন্ডারপাস করছেন, এইটা মানে অপ্রাসঙ্গিক কাজ। তমলুকের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে মানিকতলার ফ্লাইওভার এবং হাসপাতাল মোড়ের ফ্লাইওভার। অসংখ্য মুমূর্ষু মানুষ, রুগীরা সেখানে আসেন। যে লম্বা লাইন জ্যাম হয়, সেই জ্যামটাকে কাটানোর জন্য আমরা বারবার ধরে বলেছি, রেল কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করেছি যাতে দুটো ফ্লাইওভার করা হয়। সেই ফ্লাইওভার যদি হয়, তাহলে অসংখ্য মুমূর্ষু মানুষ, রোগীরা সরাসরি হাসপাতালে আসতে পারবেন। সেই জিনিসটা না করে এই সমস্ত কাজকর্ম বিজেপির একটু গিমিক করার জন্য করছে। 19 নম্বর ওয়ার্ডে বিজেপির কাউন্সিলর, তিনি বাতাস পাচ্ছেন না কোথাও। এইবারে আমরা পৌরসভা নির্বাচনে 19 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস জিতবে, তার থেকে রক্ষা পাওয়ার জন্য এবং বিধানসভা নির্বাচনে গিমিক তোলার জন্য। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম দেবরূপ মিত্তা, আমি তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। আমাদের রাজ্য সরকার একটা ভুয়ো একটা প্রজেক্ট শুরু করেছে, এই আমার পাড়া আমার সমাধান, যেখানে দেখা যাচ্ছে কার্যত সেখানে 3 লাখ 4 লাখ টাকার কাজ বা 10 লাখ টাকার কাজ, সেখানে সে বুথ পিছু 10 লাখ দিচ্ছে। মানে যে রাস্তাটা আমার কাজ করতে গেলে মিনিমাম 3 লাখ টাকা দরকার, সেখানে 60,000 70,000 টাকা দিয়ে কাজ করাচ্ছে ভুয়ো। আদৌ সে টাকাটাও পাবে তার কোনো ঠিক নেই। তো সেক্ষেত্রে সে টাকাগুলো পাবে না, সে কাজগুলো সাকসেস হবে না। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে শুধু তমলুকের 19 নম্বর ওয়ার্ডবাসীকে নয়, এটা গোটা তমলুক শহরকেই এটা উপহার। তার কারণ এই যে আনঅথরাইজড কার্ডটা হচ্ছে 19 নম্বর ওয়ার্ডে, কিন্তু এই কার্ডটা যোগাযোগ করছে, যে কার্ডটা একদম এপাশে আপনার ওই রেল ক্রসিং দিয়ে আপনার ডাইরেক্ট আমার পৌরসভায় যাবার, পুরো পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো কানেক্ট করছে। তার সঙ্গে এটা এপাশে এটা নারকেলদা হয়ে NH 41-এ কানেক্ট করছে, ডিএম বিল্ডিংকে কানেক্ট করছে। তাই এই রাস্তাটার গুরুত্বটা অনেক বেশি। এটা হলে শুধু 19 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী নয়, এটা তমলুক শহর উপকৃত হবে। জায়গার ভ্যালুয়েশন বেড়ে যাবে এই আন্ডারপাসটা হলে। তার সঙ্গে আপনাদেরকে বলি, আপনার এটা অবশ্যই এটা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আর তারই প্রতিনিধি হয়ে এই ওয়ার্ডে আমি থাকার জন্য আমারও খুব গর্বের দিন এটা। তো আজকে আমরা এটা আগামী 2026-এ বিধানসভা ভোটের আগেই, প্রাককালে আমরা এটা উপহার দিতে চলেছি। তো তার সঙ্গে এটাও বলি, আমি 19 নম্বর ওয়ার্ডে জনপ্রতিনিধি হয়ে আসার পরে এই এলাকাবাসীকে আমি চেষ্টা করেছি শাসক দলের এগেনস্টে, আপনারা জানেন শাসক দলের এগেনস্টে একজন অপোজিশন কাউন্সিলর হিসেবে প্রতিনিয়তই বাধা পেয়েছি কাজের ক্ষেত্রে। এই বাধা পেরিয়ে এই এলাকায় আমি অলরেডি একটা হেলথ সেন্টার করেছি, যেটা কোনোদিনও 19 নম্বর ওয়ার্ডে হবে বলে আশা করা যায়নি। সেই হেলথ সেন্টারও করেছি, সেটা অলরেডি 1 বছর হলো রানিং আছে। তার পার্মানেন্ট কনস্ট্রাকশনও টেন্ডার হয়ে গেছে, 1 মাসের মধ্যে শুরু হবে। সোনার আলো মাখে যখন অনুভূতির ছোঁয়ায়, স্বপ্ন তখন রূপ নেয় উজ্জ্বল গহনায়। আর সেই স্বপ্নকে সত্যি করে সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এখানে প্রতিটি গহনা যেন এক একটা শিল্পকর্ম। এখানে পাবেন ইউনিক ডিজাইনের 22 ক্যারেট HUID গোল্ড অর্নামেন্টস, এক্সক্লুসিভ সিলভার কালেকশন, প্রিমিয়াম কাট ডায়মন্ড জুয়েলারি এবং রেয়ার প্লাটিনাম কালেকশন।
গুণমান ডিজাইন আর বিশ্বাস, আপনার প্রত্যাশা পূরণেই আমাদের অঙ্গীকার। গহনা শুধু অলংকার নয়, এটা আপনার স্টাইল, আপনার অনুভূতি, আপনার পরিচয়, আর সেই পরিচয়কে দেবে সত্যিকারের আভিজাত্য। সিলভার হাউস গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, ঠিকানা বেলদা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 9476409501 অথবা 8695500644। নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল, ফুলকেরিয়া, ঠাকুরচক, পশ্চিম মেদিনীপুর। আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান। ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস, পরিবহনের সুব্যবস্থা, ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে, সহপাঠ্যক্রম কার্যক্রম, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 7586030299। এছাড়াও 7001060338 অথবা 9434119496। रहता है वो अब हमको इसमें डिवाइस में दिखाते हैं, जिससे ये डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना। उसके बाद ये एनिमेशन करेगा, इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं। मैं पास लेके जाऊंगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊंगा ये छोटा हो जाएगा। और मैं इसको 360 रोटेट भी कर सकता हूँ, हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ। देखिए, देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं मैजिक कार्ड दिखाऊंगा। मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ, इसको सेंटर में रखा, ये